বর্ষা এলেই বেড়ে যায় পানিবাহিত রোগের প্রকোপ। বৃষ্টির পানি, জলাবদ্ধতা এবং দূষিত পানির কারণে ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড, হেপাটাইটিস এ ও ই এর মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বন্যা বা জলাবদ্ধতার সময় পয়ঃনিষ্কাশনের পানি অনেক ক্ষেত্রেই খাবার পানির সঙ্গে মিশে যায়। এছাড়া রাস্তার খোলা খাবার, অপরিষ্কার হাত এবং অপরিশোধিত পানি পান করার কারণেও সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। ডায়রিয়া ও পানিশূন্যতায় কোটি মানুষের জীবন বাঁচাতে ও জীবনকে এগিয়ে নিতে নতুন প্যাকে এসএমসি ওরসালাইন। পানিবাহিত রোগের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে বারবার পাতলা পায়খানা, বমি, পেট ব্যথা, জ্বর, শরীরে পানিশূন্যতা, দুর্বলতা এবং কখনো রক্ত মিশ্রিত পায়খানা। এসব উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে পানিশূন্যতা দ্রুত মারাত্মক আকার ধারণ করতে পারে। চিকিৎসকরা বলছেন, প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়। এজন্য অবশ্যই ফুটিয়ে বা বিশুদ্ধ করা পানি পান করতে হবে। খাবার আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধুতে হবে। বাসি বা খোলা খাবার এড়িয়ে চলতে হবে এবং খাবার সব সময় ঢেকে রাখতে হবে। একই সঙ্গে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করাও জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা গেলে কলেরা ও অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তাই বর্ষাকালে সামান্য অসতর্কতাও বড় স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।